আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় 15 দিন কথাবার্তা বন্ধ রেখেছিলেন। কিন্তু কেন? আজকে আমি আপনাদের শোনাবো সূরা আল কাহাফের পূর্ণ ইতিহাস। কেন এই সূরা নাজিল হয়? তো চলুন শুরু করা যাক। মক্কার আকাশ তখন অশান্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিনে দিনে ছড়িয়ে পড়ছে। কুরাইশদের বংশীয় গর্ভ, দেবদেবী সম্মান, সামাজিক কর্তৃত্ব সবই হুমকির মুখে। প্রথমে তারা ভেবেছিল এই দাওয়াত নিজে নিজেই থেমে যাবে, কিন্তু তা হয়নি। দাস দাসীরা ইসলাম গ্রহণ করছে, যুবকরা নতুন ধর্মের দিকে ঝুঁকছে, কাবার ব্যবসা ও ধর্মীয় প্রভাব কমে যাচ্ছে। কুরাইশ নেতারা বুঝে গেল একে সাধারণ বিরোধিতা দিয়ে দমানো যাবে না। তখন তারা একত্রিত হলো দারুন নাদোয়া, যেখানে বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়। আবু জাহেল, উতবা, সাইবা তারা বলল, আমরা এমন প্রশ্ন করব যার উত্তর সাধারণ মানুষ দিতে পারে না। কিন্তু প্রশ্ন কি হবে? তখন এক নেতা প্রস্তাব দিল, চলো ইয়াসরিব, মদিনার ইহুদি আলেমদের কাছে যাই, তারা তো আসমানি কিতাব জানে। কুরাইশদের দুই প্রতিনিধি মদিনায় যায়। ইহুদি আলেমদের কাছে তারা বলে, মক্কায় একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছে, আমরা কিভাবে তাকে পরীক্ষা করব? ইহুদি আলেমরা তখন তার কথা শুনে বলে, আমরা তোমাদের এমন প্রশ্ন দেব যা শুধু একজন সত্য নবী জানবে। ইহুদি আলেমরা 3টি প্রশ্ন নির্ধারণ করে দেয়। 1 নম্বর প্রশ্ন, একদল যুবকের ঘটনা যারা এক জালিম বাদশাহ শাসনে ছিল, নিজেদের ঈমান রক্ষার জন্য পালিয়ে যায়, একটি গুহায় আশ্রয় নেয়। এই ঘটনার সত্য ইতিহাস কি? দ্বিতীয় প্রশ্ন, এক মহান শাসক ও ভ্রমণকারী যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেছেন, বিভিন্ন জাতির সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনি কে? 3 নম্বর প্রশ্ন, রূহ কি? তারা কুরাইশদের বলে দেয়, যদি সে প্রথম দুইটির বিস্তারিত উত্তর দেয় আর তৃতীয়টির বিষয়ে বলে এটা আল্লাহর বিষয়, তবে সে নবী। কুরাইশ দূতরা মক্কায় ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নগুলো করে। মক্কার লোকেরা চারপাশে ভিড় করে। নবী বললেন, আমি কাল তোমাদের উত্তর দেব। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে যায়। তিনি ইনশাল্লাহ বলেননি। পরের দিন এলো, কিন্তু ওহী এলো না। 1 দিন, 2 দিন, দিন গড়াতে থাকলো। পুরো 15 দিন জিবরাইল আলাইহিস সালাম এলেন না। এই সময় কুরাইশরা হাসতে লাগলো। তারা বলতে লাগলো, মুহাম্মাদের রব তাকে ছেড়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর কষ্টে পড়লেন। তিনি প্রতিদিন আসমানের দিকে তাকিয়ে থাকতেন। মক্কার রাস্তায় ঠাট্টা চালতে লাগলো। এই 15 দিন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত ভারী। প্রশ্নের উত্তর নেই, শত্রুর উপহাস, সাহাবীরা চিন্তিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন। তিনি জানতেন আল্লাহ কখনো ভুল করেন না। অবশেষে আসমানের জবাব। 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন। এই ওহীর মধ্যে ছিল কুরাইশদের প্রশ্নের উত্তর, নবুয়তের সত্যতার প্রমাণ এবং ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। এই সময় সূরা আল কাহাফ নাজিল হয়। এই সূরায় মহান আল্লাহ তাআলা গুহাবাসীর যুবকদের পূর্ণ ইতিহাস বর্ণনা করেন, যারা শিরকপূর্ণ সমাজ থেকে পালিয়েছিল, পাহাড়ে গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাদের বহু বছর ঘুম পাড়িয়ে রাখেন। এই ঘটনা ইহুদি কিতাবে সংরক্ষিত ছিল, যা আরবরা জানতো না। দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর, জুলকারনাইনের ভ্রমণের ইতিহাস। এক শাসক পূর্ব ও পশ্চিম সফর করেন, বিভিন্ন জাতির অবস্থা দেখেন, ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে প্রচার প্রাচীর নির্মাণ করেন। এত বিস্তারিত ইতিহাস একজন নিরক্ষর মানুষের জানার কথা নয়। কুরাইশদের নীরবতা। সূরা আল কাহাফ নাজিল হওয়ার পর কুরাইশদের মুখ বন্ধ হয়ে যায়। ইহুদি আলেমদের প্রশ্নের উত্তর মিলে যায়। লোকেরা বুঝে যায় এটা মানুষের কথা নয়, কিন্তু অহংকার তাদের ঈমান আনতে দেয়নি। এই সূরার মাধ্যমে কুরাইশদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। নবুয়তের সত্যতা আরো স্পষ্ট হয়। কোরআন যে আসমানি কিতাব তা প্রতিষ্ঠিত হয়। এইভাবেই সূরা আল কাহাফ একটি প্রশ্নের জবাব হিসাবে নাজিল হয়ে ইতিহাসের অংশ হয়ে যায়।